ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে শত শত নিরপরাধ মানুষকে আয়নাঘর নামক বন্দিঘরে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। তার মাঝে ছিলেন শহীদ মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। তাকে 2016 সাল থেকে 2024 সালের পর্যন্ত বিনা বিচারে বাংলাদেশের একটি গোপন কারাগারে রাখা হয়েছিল। দীর্ঘ 9 বছরের অমানবিক নির্যাতন শেষে 5 আগস্টের পর মুক্তি লাভ করেন ব্যারিস্টার আরমান। উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে বাবা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করেন তিনি। এ সময় তাকে এক নজর দেখতে ছুটে আসেন এলাকাবাসী। বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে কাঁদতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। স্থানীয় মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন আরমান। এছাড়াও তিনি তার বাবার প্রতিষ্ঠিত ইসলামিক ট্রাস্ট পরিদর্শন করেন। আপনারা সবাই জানেন যে আমার পিতার মামলায় আমি একজন নিয়োজিত আইনজীবী ছিলাম। এই মামলা যখন শেষ পর্যায়ে রিভিউ শুনানি চলছে, আমার সেই একদম আমার ফাঁসি কার্যকরের ঠিক 23 দিন আগে আমার বাসা থেকে আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ 8 বছর আমাকে একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। চোখ বেঁধে হাত করিয়ে আটকে রাখা হয়েছিল। ওই 8 বছর জানতে পারিনি যে আমার পিতার কী হয়েছে। আমার পরিবার জানতে পারেনি যে আমি কি বেঁচে আছি না মারা গেছি। এবং আমি ছাত্রদের বিপ্লবের পর আমার আল্লাহ আমাকে মুক্তি করার ব্যবস্থা করলেন। এরপর আমি জানতে পারি আমার পিতাকে তারা অন্যায় এবং মিথ্যা মামলায় তাকে শেষ পর্যন্ত তারা ফাঁসি দিয়েছেন এবং এখানে উনি ওনাকে দাফন করা হয়েছে। আমি বের হওয়ার পর খুবই অসুস্থ ছিলাম। আমার 2 চোখের ছানি পড়ে গিয়েছিল, অপারেশন হয়েছিল। সেই জন্য আমি স্বাস্থ্যগত কারণে একদিন আসতে পারিনি। এবার আমি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলাম। এখন আমি দেশে আসার পরই সর্বপ্রথম নিয়ে মানিকগঞ্জ আসলাম আমার পিতার কবর জিয়ারত করার জন্য। মানিকগঞ্জ ওনার অন্তরের জায়গা, এখানে ওনার নারী পোতা আছে, ওনার জন্ম আল্লাহ ওনার মৃত্যুবরণ করেছে। মানিকগঞ্জবাসীর জন্য ওনার অনেক বড় পরিকল্পনা ছিলেন। মানিকগঞ্জকে একটি আধুনিক নগর হিসেবে তৈরি করার জন্য উনি স্বপ্ন দেখতেন। স্যাটেলাইট সিটি হিসেবে তৈরি করার জন্য স্বপ্ন দেখতেন। উনি স্বপ্ন দেখতেন যে মানিকগঞ্জ রাজধানীর একটি এক্সটেনশন হবে, মানিকগঞ্জ থেকে সবাই রাজধানীতে অফিস করবেন। এটাই কোনো স্বপ্ন ছিল। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মানিকগঞ্জকে উন্নত করার জন্য কাজ করতে সুবিধান করুন। যেভাবে আমাকে বন্দি রাখা হয়েছিল আমি বলতে পারতাম না কখন সেই অন্ধকার ঘরে, যেখানে কোনো জ্বালানা ছিল না, আমাকে সারা মুখে চোখ বেঁধে হাত পাড়া পরিয়ে রাখা হতো। আমি বুঝতে পারতাম না ভিতরে কি দিন না রাত, কোথায় আছি বলা হতো না, 5 তারিখ বলা হতো না, এমনকি নামাজের জন্য সময়টাও বলা হতো না। বারবার তাদেরকে আকৃতি করতে আমাকে গৃহীত হোক যাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমাকে সেটা দেওয়া হয়নি। আমি বলতাম যে আমি আমার বাবাকে নিয়ে যদি আইনজীবী, শেষ মুহূর্তে আমি জানি না কি হয়েছে, আমার পরিবারের সাথে থাকা দরকার। যদি ওনাকে রায় কার্যকর করা হয়, যদি ওনাকে ফাঁসি দেওয়া হয়, দাফনের জন্য আমার পরিবারের সদস্যদের কাছে আমার থাকা উচিত। এই কথা বিবেচনা করা হোক, আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানানো হোক। কিন্তু 8 বছর তারা আমাকে আটকে রেখে নির্মম অমানবিক আচরণ করে, নির্দিষ্ট খারাপ অভিজ্ঞতা আমাকে দেয়। আমার কাছে মনে হতো যে মৃত্যু অনেক ভালো। এবং দীর্ঘদিন আমি অনেক মানুষের নির্যাতনের আওয়াজ সেখানে শুনেছি এবং সেটা আমি বারবার যখন আমি আমার অভিযোগ জানতে চাইতাম, আমি কেন আটকে রাখতে জানতে পারতাম, তারা শুধু বলতো যে আমরা নির্দেশ পালন করছি, আদেশ এসেছে, আমরা আদেশ পালন করছি। আমি এর বিচার চাই, সবার কাছে সবার দেশবাসী সবার কাছে সাহায্য চাই। আমরা যদি এই যে ফ্যাসিস্ট যে মানবতা বিধির অপরাধ করেছে তার বিচারের জন্য বাংলা মাটিতে হয় এবং সেই বিচারের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্য হয় এবং এর মাধ্যমে যেন বাংলাদেশের নাম, বাংলাদেশের বিচার নাম সারা দেশে উজ্জ্বল হয়।